আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কেন্দ্র এবং বিশেষ করে বিয়ানীবাজার গোলাপগঞ্জ সহ সিলেটের বিভিন্ন জায়গায় আমি খবর নিয়েছি, খুবই শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আজ ঐক্যবদ্ধ হয়ে 17 বছর পরে আজকে যে ভোটাধিকার যে অধিকার পেয়েছে সেই অধিকার প্রয়োগের লক্ষ্যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আমরা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি লোকজন আজকে সমাগম হয়েছে এবং আমরা আশা করছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে প্রতিশ্রুতি দিয়েছেন জনগণকে একটি নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিচ্ছে এবং আমরা বিজয়ের দ্বার প্রান্তে আমরা আশা করছি সারা বাংলাদেশে ভূমিদশ বিজয় হবে আমাদের জাতীয়তাবাদী দলের এবং ইনশাআল্লাহ দেশের মানুষ এখন ধানের শীষের পক্ষে এবং উন্নয়নের পক্ষে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নে আমাদের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষকে বিজয় করবে, এটাই আমার আশাবাদ। আপনারা যারা এই এলাকার জনগণ এলাকার মানুষ দেখেছেন যে 18 সালে আমরা এই সেন্টার থেকে তারা কিভাবে অসির নেতৃত্বকালীন ওসি যে অবিরণী শঙ্করের নেতৃত্বে আমাদের লোকজন যখন ফজরের নামাজের পরে লাইন বেঁধে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া শুরু করেছে এবং সেই 2-3 ঘন্টার ভোটেই এখানে আমার মনে হয় 700 ভোট আমরা পেয়েছিলাম এবং সাথে সাথে তারা কেন্দ্র দখল করে সন্ত্রাসী কিছু লোকজন নিয়ে এই সেন্টার ঘেরাও করেছিল এবং তারা এজেন্টকে বের করে দিয়েছিল এবং আমাদের রাত থেকে আমাদের এখন দেখানো যে আমাদের নিজাম এখন প্রধান এজেন্টের দায়িত্বে আছে, তাকে বাসায় যেতে তাকে মানে আহত করা হয়, দিয়ে পুলিশের হাতে সোপর্দ করা হয়। আমাদের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল ওই সময়। তো আজকে আলহামদুলিল্লাহ সেই স্বৈর শাসক, সেই অত্যাচারী জালিমের পতন হয়েছে, এই জন্য মানুষ আজকে প্রাণ করে আজকে দেখেন কত সুন্দর একটা ভোটের দৃশ্য। এই দৃশ্যর জন্যই আমরা আজকে এতদিন অপেক্ষা করছি, এত আত্মত্যাগ, এত রক্ত, আমাদের ছোট ছোট বাচ্চারা জীবন দিয়েছে আমাদের এই দৃশ্যের জন্য। আল্লাহ আমাদের সেই দিনকে ফিরিয়ে এনেছে, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা বিশ্বাস করি যে মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, তার পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পারতেছে। এই পরিবেশটা আগামীতে বজায় থাকুক এবং এটাই আমাদের সব জনগণ চায় এবং আমরা আশা করি সেই জিনিসটাই বজায় থাকবে এবং বাংলাদেশে এই যে শান্তিপূর্ণ পরিবেশ, এই যে ফ্যাসিজমের পতন হয়েছে, এই স্বৈরাচারের পতন হয়েছে, আর যাতে কোনো স্বৈরাচারের উদ্ভব না হয়, এটাই আমাদের দেশের সকল মানুষের কামনা।